আমরা মালয়েশিয়ান ওমানিচু কর্মীদের ব্যাপারে আপনারা অত্যন্ত জানতে উদ্গ্রীব এবং 31 তারিখ ছিল তাদের যাওয়ার। এই যে আমাদের ছিল কন্ট্যাক্ট ছিল এই বাংলাদেশ সহ 14টি দেশে কর্মী প্রেরণের কৌটা ছিল। সেই কৌটা মোতাবেক 31 তারিখ শেষ তারিখ ছিল। সেই তারিখ অনুযায়ী আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এবং যারা যাবে তাদের জ্ঞাতার্থে আমরা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সেই অ্যাডভার্টাইজমেন্ট গিয়েছে। এরপরে বিগত 15 তারিখ, গত মাসের 15 তারিখ আমরা বাইরের কর্মকর্তাদের সাথে আমরা মিটিং করেছি। আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তাদেরকে বলেছি যে তাদের যারা কর্মী প্রেরণ করতেছে রিক্রুটিং এজেন্ট তারা যেন অতি সত্বর কাজ করে এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের যারা যাবে, যারা পাঠাবে মানুষের লিস্ট করার জন্য লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয় তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই, যে কারণে শেষ মুহূর্তে এরপরে বলার পরে আমাদের সচিব মহোদয় আমি মিলে আমরা প্রায় 21টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছি। তা আমরা চেষ্টা করেছি যে যারা বিএমইটি কার্ড পারমিশন নিয়েছে বা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছে তারা যাতে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মন্ত্রণালয় অত্যন্ত সচেতনতার সাথে কাজ করে গিয়েছে। সেটার ব্যাপারে আপনাদেরকে অবগত করার জন্যই আজকে আপনারা এসেছেন, আমরা অবগত করলাম। ধন্যবাদ। আপনার কথা শেষ। আপনি তো আমাদেরকে অবগত করলেন, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে এই যে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারছেন না, কোন কোন পত্রিকা 50,000 পর্যন্ত লিখেছে। আসলে ফিগারটা কিরকম, কতজন মালয়েশিয়া যেতে পারেননি এবং কেন যেতে পারলেন না, তাদের ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকতে পারে? এখানে একটি কথা বলতে চাই, 31শে মে পর্যন্ত 5,26,676 জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। আর যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মাননীয় মন্ত্রী, আপনি বলছেন যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে এই যে সার্বিক অব্যবস্থাপনা, এটা মূলত যে এজেন্সি সিন্ডিকেট 100টা এজেন্সি, তাদেরকেই তাদের মানে ইনভলভমেন্টটা উঠে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 জন সংসদ সদস্যের নামও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আপনারা কি স্পেসিফিক ওইসব প্রভাবশালী লোকজন যদি এখানে তাদের সংশ্লিষ্টতা উঠে আসে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ। যে বা যারা এই তদন্তের মাধ্যমে
দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা কি আপনারা ফেরত দিবেন কিনা, আর একদিন আগে কেন ছাড়পত্র দিল সেটা একটু বলবেন। ছাড়পত্র যে সময় তারা চেয়েছে, রিক্রুটিং এজেন্সি যে সময় চেয়েছে আমরা দিয়েছি। কারণ হচ্ছে কি একদিন আগে হোক আর 2 দিন আগে হোক, ছাড়পত্র দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে। কারণ হচ্ছে কি ছাড়পত্র না দিলে তখন বলবে যে মন্ত্রণালয় ছাড়পত্র দেয় নাই। সেই কারণে আমরা যে সময় যেটার প্রয়োজন হয়, শুধু ছাড়পত্র নয়, বিমানের বিশেষ ফ্লাইটের জন্য মন্ত্রণালয় কাজ করেছে। আমি বিদেশে ছিলাম, বিদেশে থাকা অবস্থায় আমাদের বিমান মন্ত্রীর সাথে আমি সেখান থেকেও যোগাযোগ করেছি। আমাদের সচিব মহোদয় সেখানে বিমানমন্ত্রী, এমডি, এরপরে আমাদের এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, প্রত্যেকের সাথে যোগাযোগ করে বিশেষ ফ্লাইট 21টি ফ্লাইটের ব্যবস্থা করেছে। 30 তারিখ বোধহয়, 30 তারিখ তারা চেয়েছিলেন 400 জনের একটা ফ্লাইট, 30 তারিখও 400 জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফলাতি হয় নাই। আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, শেষ সময়ে যে এয়ারলাইন্সগুলো 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিল, এই বিষয়ে কোনো ব্যবস্থা নিল? ভাড়ার বিষয়টা তো আমাদের সাথে সম্পর্ক। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স শেষ সময়ে যাত্রীদের কাছ থেকে 5 গুণ পর্যন্ত বেশি ভাড়া নিয়েছে, এই বিষয়টা আপনাদের নজরে এসেছে? সেটা আমাদের জানা নেই, তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখব। মাননীয় মন্ত্রী, প্রতিবারই একটা কথা বলা হয় যে অনিয়মের দায়ে মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয় এবং আবার দুর্নীতির মাধ্যমে শ্রমবাজারটা খুলে, মানে বলা হয় সিন্ডিকেট হয়েছে, অনিয়ম হয়েছে, এর মাধ্যমে বাজারটা বন্ধ হয়। বাজার যখন আবার খুলে আমরা সেই সিন্ডিকেটে দেখতে পারি। আপনি তো আলোচনায় আছেন, এবার আসলে আপনাদের মন্ত্রণালয়ের অবস্থানটা কি মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে? সিন্ডিকেট হবে কিনা ভবিষ্যতে, আবার কি সিন্ডিকেটের মাধ্যমে যাবে কিনা, এটাই যদি আমাদের অবস্থানটা কি? আদৌ শ্রমবাজার খুলবে কিনা সেটা একটা প্রশ্ন। সে বিষয়ে কি আপনাদের মালয়েশিয়া শ্রমবাজার কি আর খুলবে কখনো? মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার কাজ করে যাচ্ছে, মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সিন্ডিকেটের বিষয়ে আমাদের অবস্থানটা কি? যে শব্দটা বারবার বলা হয় সিন্ডিকেট, এই বিষয়ে আমাদের অবস্থানটা আসলে কি? আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2000 কয়শো জন, 500 জন
আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাক, সবাই সেই বিষয়ে কাজ এবং করুক। একই সাথে প্রধানমন্ত্রী, আমি একটু অনুমোদনের জায়গায় আবার আসি। আপনারা বলছেন যে যখন অনুমোদন চেয়েছে আপনারা তখন অনুমোদন দিয়েছেন, তো যেটা দেখা গেছে লাস্টের 2 দিনে আপনারা অনুমোদন দিয়েছেন, এই অনুমোদনের তারা এই 2 দিনে আপনি কত পাঠাতে পারবেন সেই জায়গায় পরিমাণ অনুমোদন 24 তারিখ থেকে অনুমতি দেওয়া হবে। সো এটা আপনাদের জানতে হবে। একদম প্লেনের এইটুকু ক্লিয়ার থাকা দরকার, যে কারণ হচ্ছে যারা একদম ভিসা হয়েছে এবং প্লেনের টিকিট কনফার্ম টিকিট জমা দিয়েছে তাদেরকে তো আমাদের দিতেই হবে, সেই জন্যই কর্ম উন্নতি তাহলে দেওয়া আমরা হচ্ছে। যে শেষের দিনও আমরা যাদেরকে পেয়েছি না হলেও কয়েক হাজার না, ছিল, সেটা হয়তো এমন হতে পারে আগে নিয়েছেন কর্ম অনুমতি কিন্তু শেষের দিন তাদের নিয়ে গেছে, সেটা অন্য জিনিস। তার আগের দিন ফিঙ্গার মানে আমরা না, তার আগের দিন মানে এটা হতে পারে যে অনেক আগেই কর্ম অনুমতি হয়েছে, রিক্রুটিং এজেন্সিরা শেষের দিন ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। বাট আমরা 24 তারিখ পর্যন্ত, আপনারা নিশ্চয়ই জানেন যে ভিসা যাদের হয়ে গেছে তাদের আমরা 24 তারিখ থেকে যাদের ফ্লাইটের টিকিট নেই তাদেরকে কর্ম অনুমতি দেইনি। তো এইটা পরিষ্কার। মালয়েশিয়ান সরকার 47টা কোম্পানিকে আচ্ছা, ব্ল্যাকলিস্টেড করেছে। হ্যাঁ, জি। তা আমাদের অবস্থানটা কি আসলে? আমরা সেই সমস্ত কোম্পানিতে, যে সমস্ত কোম্পানি মালয়েশিয়াতে ব্ল্যাকলিস্টেড হয়েছে সেটা সহ আরও 5-6টা কোম্পানিতে যখন প্রথম দফায় গিয়েই কাজ হয়নি, আমরা তাদেরকে আর পরে আর কোনো কর্ম অনুমতি দেওয়া হয়নি, তাদের আমরা আর পরবর্তীতে কোনো ছাড়পত্র দেওয়া যেসব হয়নি। কোম্পানি বাংলাদেশে অনিয়ম করলো, বাংলাদেশি কোম্পানি কর্মীদেরকে হয়রানি করলো, তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থানটা কি? না, মন্ত্রণালয় তো তদন্ত, স্যার তো বললেনই, তদন্ত করার জন্য আমরা অলরেডি 6 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি এবং আমরা সিরিয়াস স্টেপ নিব, অবশ্যই নিব, এবং এই বিষয়ে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। স্যার বলুন। তদন্ত কমিটি করা হয়েছে, আমাদের একজন অতিরিক্ত সচিব আছেন, নূর মোহাম্মদ মাহবুবুল হক। নূর মোহাম্মদ মাহবুবুল হক, উনি হলেন কি হেডেড, এরপরে তার সাথে আরো 5 জন আছে। বাইরে যে তালিকাটা দিল না, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আপনারা তো তালিকা চেয়েছিলেন, কারা কারা যাবে, এর মধ্যে যাতে মন্ত্রণালয় একটা ব্যবস্থা নিতে পারে। সেটা তদন্তের মাধ্যমে যারাই এটার ব্যাপারে এই মালয়েশিয়া কর্মী প্রেরণে করেছেন, গাফলাতি করেছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তালিকার বিষয়টা জানতে চাচ্ছি। না, মাননীয় মন্ত্রী, যে বাইরা যে আপনার নির্দেশটা মানে নাই, এটার মধ্যে কি করবেন? না, বাইরের মানে নাই, সেটা তো আপনিও জানেন, তো সেটা তো নতুন করে তদন্ত করার কিছু নাই। সেটাই। আপনি যেখানে নির্দেশনা দিলেন যে আপনার একটা লিস্ট আপনার নির্দেশ অমান্য করেছে, এটার মধ্যে কি অ্যাকশন হলো? তাহলে এখন কি ব্যবস্থা নেবেন? এই ঘটনার বাইরে আপনারা বলছেন যে তাদেরকে লিস্ট চেয়েছেন, লিস্ট দেয়নি, যার ফলে এই একটা পরিস্থিতি হলো। ওদেরকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জিজ্ঞাসাবাদ করব, ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি দিব, তাদেরকে কারণ দর্শানো করা হবে, তারা কেন দিল না, কোন কারণে দেয় নাই, সেই ব্যাপারে আমরা জানতে চাইব। আর একটু